স্কোয়ারে যাই এবং সেখান থেকে ঢাকা মেডিকেলে যাই, সেখান থেকে অপারেশন করানো হয়। টিউমার অপারেশনের 28 দিনের মাথায় আবার নতুন করে এটা রিকারেন্ট হয়। রিকারেন্ট হওয়ার পরে এটা রিভিউর জন্য আমি ব্যাংকক যাই। তো হোমিওপ্যাথিকের দিকে মানুষ আশ্বস্ত হয় এই জন্য যে আসলে সাইড ইফেক্ট থাকে না, অল্পতে মানুষ ভালো হয়, এই জন্যই আশা আসলে। তো সারোয়ার ভাইয়ের মাধ্যমে অনেক মানুষ সুস্থ হয়েছে, আমরা অনেকের রিভিউ দেখেছি। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমার পাশে যিনি বসা আল আজহার ইউনিভার্সিটি থেকে উচ্চ ডিগ্রি নিয়ে বাংলাদেশে আছেন এবং পাশাপাশি উনি সারা ওয়ার্ল্ডেরই বলা যায় ইন্টারন্যাশনাল হিসাবে উনি শিক্ষকতার দায়িত্ব পালন করছেন এবং ইন্টারন্যাশনাল ক্যারিয়ার হিসাবে আছেন। আল আজহার ইউনিভার্সিটি থেকে ওনার উচ্চতর ডিগ্রি শেষ করে বাংলাদেশের আমাদের অহংকার। বিশেষ করে ওনার মেয়েকে নিয়ে আজকে যে কথাটা বলবো, বিশেষ করে আমি জুনিয়র ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রধান দায়িত্বে আছি, চেয়ারম্যানের দায়িত্বে আছি। আমার 2টা শাখা আছে রামপুরা, 2টা শাখা আছে গাজীপুর এবং 2টা শাখা আছে শরীয়তপুরে। আমি একটি মাদ্রাসার পরিচালনার দায়িত্ব হিসাবে আমি বলবো এবং উনিও ইন্টারন্যাশনাল একজন শিক্ষক হিসাবে আমরা বলবো যে জিনিসটা আজকে উনি ওনার মেয়েকে নিয়ে একটি মাত্র আঘাত থেকে আজকে এত বড় দুরবস্থা, যেটা হলো অ্যাডেনোকার্সিনোমা মানে ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। আমরা ওনার কাছ থেকে জানবো, ওনার পরিচয় দিয়ে উনি একটু বলবেন ওনার সন্তানের কিভাবে কি হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। গণস্বাস্থ্য হোমিও হল আমাদের অত্যন্ত সুপরিচিত মানুষ, মিডিয়ার অত্যন্ত সুপরিচিত আমাদের ডক্টর সারোয়ার ভাই, আমাদের প্রিয় মানুষ। আমি মূলত আমার মেয়েকে নিয়ে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার মেয়েটা বয়সের দিক থেকে একেবারেই ছোট মানুষ, 4 বছর বয়স। ওর বড় ভাই ওকে একটা লাথি মারার কারণে ওর বয়স 8 বছর। এরপরে ও ব্যথা বলে, আমি স্কোয়ারে যাই এবং সেখান থেকে ঢাকা মেডিকেলে যাই, সেখান থেকে অপারেশন করানো হয়। টিউমার অপারেশনের 28 দিনের মাথায় আবার নতুন করে এটা রিকারেন্ট হয়। রিকারেন্ট হওয়ার পরে এটা রিভিউর জন্য আমি ব্যাংকক যাই। ব্যাংকক থেকে এই সব রিভিউ করে আমি চিন্তা করেছি আসলে ছোট্ট মানুষ, আল্লাহ তাআলা যে কোনো ভাবে, আল্লাহ তাআলা যে কোনো ওসিলায় শেফা দিতে পারেন, কোনো ঔষধই চূড়ান্ত হতে পারে না। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, এটা আমাদের বিশ্বাস যে আল্লাহ তাআলা যে কোনো একটা ওসিলায় শিফা দিতে পারেন। এবং সেটাকে কেন্দ্র করে আজকে আমি আমাদের সারোয়ার ভাইয়ের সাথে আমি ব্যাংকক থাকতেও কথা বলেছি। আল্লাহ তাআলার কাছে আমি কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কোনো একটা মাধ্যমে যেন শিফা দিয়ে দেয়।